আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর এই সফরে উলাশী খালের পুনর্খনন কর্মসূচি এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে তারেক রহমানকে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর যশোর সফরের সম্ভাব্য তারিখ ২৭ এপ্রিল বলে সাম্প্রতিক সংবাদেও জানানো হয়েছে। যশোর একটি ঐতিহ্যবাহী জেলা হলেও অবকাঠামো ও নাগরিক সুবিধার নানা দাবিতে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকার অভিযোগ রয়েছে। ৫০০ শয্যার হাসপাতাল, জলাবদ্ধতা নিরসন, শিল্পায়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিমানবন্দর উন্নয়ন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্য সম্প্রসারণ এসব প্রত্যাশা নিয়েই অপেক্ষায় আছেন স্থানীয় মানুষ। ব্যবসায়ী নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রীর এ সফর যশোর সহ গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে পারে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে সফর ঘিরে উন্নয়ন প্রত্যাশা, নিরাপত্তা প্রস্তুতি এবং বড় জনসমাগমের প্রস্তুতির কথা উঠে এসেছে। আমি মনে করি জনাব তারেক রহমান জনগণের নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের স্বার্থে সবসময় ভূমিকা রেখেছে অতীতে, এবং আমি মনে করি তিনি সেই দৃষ্টিকোণ থেকে আঙ্গিকেই যশোরের যে সমস্ত প্রত্যাশা মানুষের সেগুলো নিশ্চয়ই তিনি পূরণ করবেন বলে আমি মনে করছি। এবং আরেকটি কথা হচ্ছে যে জনসভার যে বিষয়টি এসছে, এটি আমাদের রাজনৈতিক কর্মসূচি। আমি মনে করি বহুদিন পর এবং তিনি নির্বাচিত হওয়ার ২ মাসের মাথায় তিনি যশোরে আসেন। যশোরের মানুষের কর্মীদের মধ্যে আবেগ উৎসাহ আছে। আমি প্রত্যাশা করি যে আমাদের অতীতে যে কোনো জনসভা থেকে একটি ঐতিহাসিক জনসভায় রূপ লাভ করবে বলি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে জেলা বিএনপির উদ্যোগে চলছে সভা, মিছিল, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি। সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটতে পারে বলে আশা আয়োজকদের। একই সঙ্গে জেলা প্রশাসনও সফরকে নির্বিঘ্ন করতে নিচ্ছেন প্রয়োজনীয় প্রস্তুতি। সফরকালে প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটও পরিদর্শন করবেন বলে জানা গেছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উৎসব, প্রত্যাশা ও রাজনৈতিক গুরুত্ব তিনটি এখন যশোরের আলোচনার কেন্দ্রবিন্দু। এর মধ্যে আমাদের যে প্রস্তুতি, আমার দুইটা বিষয় খেয়াল রাখছি, নিরাপত্তা এবং নির্বিঘ্ন করার জন্য। তো নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে সকল বাহিনীর সাথে অসংখ্যবার মিটিং হয়েছে, কথা হয়েছে। পুলিশ সুপার, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, আনসার সবার সাথে কথা হয়েছে। এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি যে পিজিআরের ২০০ সদস্য হয়তো বা ৩ দিন আগে চলে আসবেন, আমাদের সাথে যোগাযোগ হয়েছে। আর এর বাইরে এসএসএফের প্রায় ১০০ সদস্য, ওনারা হয়তো বা ২ দিন আগে চলে আসবেন, আমরা যোগাযোগ করেছি। তো ২২ তারিখে এসএসএফ একটা টিম আসবে উচ্চ পর্যায়ের। সেই টিমের সাথে ২৩ তারিখে একটা সমন্বয় সভা হবে, চূড়ান্ত সমন্বয় সভা। সেখানে আমাদের সকল বাহিনীর ডেপ্লয়মেন্টটা নিশ্চিত করা হবে। আর এর বাইরে আমাদের নিয়মিত যে গোয়েন্দা নজরদারি, ডিজিএফআই, এনএসআই কাজ করছে, ডিএসবি কাজ করছে। আমাদের যে কার্ডধারী ব্যক্তি, ডিউটি পাস, নিরাপত্তা পাসের জন্য এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ডিএসবির সাথে কাজ করছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।